দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 52। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। কেশব সেনকে রামকৃষ্ণ প্রথমে দেখে আদি সমাজে, সে অনেক আগে। মসজিদ ঘুরে গির্জে ঘুরে গিয়েছিল একদিন ব্রাহ্মসভায়। গিয়ে দেখে বেদির উপর চারপাশে অনেক লোক, মাঝখানে কেশব ধ্যান করছে চোখ বুজে। জোড়াসাঁকোর দেবেন্দ্রের সমাজে গিয়ে দেখলাম তাকের ওপর কজন বসেছে, কেশব মাঝখানে। দেখলাম যেন কাষ্ঠবৎ। সেজবাবুকে বললাম, যতজন ধ্যান করছে তার মধ্যে ওই কেশব ছোকরারই ফাতনা ডুবেছে। ও কি যেসে ছেলে, লেখাপড়া নেই, বাপের ধার মেনে নিলে এক কথায়, অন্য ছেলে হলে মানত। কিন্তু চোখ বুঝেই বা ধ্যান করতে হবে কেন? চোখ চেয়েও ধ্যান হয়। কথা কয়েছে তবু ধ্যান। যেমন ধরো দাঁতের ব্যথা, সব কাজ করছে কিন্তু মন রয়েছে দরদের দিকে। চোখ চেয়ে আছে, কথা কইছে, কাজ করছে, কিন্তু মন রয়েছে ভগবানে বিদ্ধ হয়ে। তিনিও আমাকে চান, আমিও তাকে চাই, তবু ধরতে পারছি না, মিলতে পারছি না। এ কি কম যন্ত্রণা? এবার শুধু দূর থেকে দেখা নয়, কাছে এসে বসা, আলাপ করা, অন্তরের অঙ্গ হয়ে যাওয়া। তার আগে কেশবকে একদিন স্বপ্নে দেখেছিল রামকৃষ্ণ, মাই দেখিয়েছিলেন। কেশব সেন পেখম মেলা ময়ূর, ময়ূরের মাথায় মুক্ত। মাই বুঝিয়ে দিয়েছিলেন পেখম হচ্ছে কেশবের শিষ্যমণ্ডল, আর মুক্তটি হচ্ছে তার রাজসিকতার দীপ্তি। সকালবেলার দিকে কেশব তার শিষ্যবৃন্দ নিয়ে পুকুরের বাঁধা ঘাটে বসে আছে। হৃদয় আস্তে আস্তে কাছে এলো, বললে, আমার মামা আপনার সঙ্গে দেখা করতে চান। কে আপনার মামা? ওই দক্ষিণেশ্বরে থাকেন, হরিকথা শুনতে বড় ভালোবাসেন। সারা দিন রাত ডুবে আছেন এই হরিকথায়। যেখানে হরিনাম পান, হরিভক্তি পান, সেখানে গিয়েই উপস্থিত হন। হরি গুণগান শুনে তার ভাব সমাধি হয়। আপনি এখানে হরিনাম করতে এসেছেন জেনে আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কোথায় তিনি? গাড়িতে বসে আছেন। নিয়ে আসুন নামিয়ে। কেশব ব্যস্ত হয়ে উঠল। হৃদয় গিয়ে নামিয়ে নিয়ে এলো রামকৃষ্ণকে। সবাই রামকৃষ্ণকে দেখবার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। দেখে হতাশা হবার ভাব করল। ও এ তো একজন সাধারণ লোক, আজে বাজে 5 জনেরই একজন। রামকৃষ্ণ বুঝতে পেরেছেন কোনজন কেশব। বুকের ভিতরে তারে তারে সুর বেজে উঠল। কেশবের কাছে আসবার আগে নারায়ণ শাস্ত্রীকে পাঠিয়েছিল একবার রামকৃষ্ণ। বলেছিল, তুমি একবার যাও, গিয়ে দেখে এসো তো কেমন লোক। নারায়ণ দেখে এসে বলেছিল, লোকটা জপে সিদ্ধ। রামকৃষ্ণ কেশবের কাছটিতে চলে এলো, বললে, বাবু, তোমাদের কাছে ঈশ্বরের কথা শুনতে এসেছি। তোমরা নাকি দেখেছ ঈশ্বরকে? সে কেমন ধরো দর্শন, আমাকে একটু বলবে? কেশব তন্ময়ের মতো তাকিয়ে রইল রামকৃষ্ণের দিকে। এসে কি দেখছে, কাকে দেখছে? বললে, আপনি বলুন। আমি বলবো? গলা ছেড়ে গান ধরল রামকৃষ্ণ। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। মূলাধারে সহস্রাধারে সদা যোগী করে মনন। ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা জানে কেমন। মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। প্রসাদ ভাসে লোক হাসে, সন্তরণে সিন্ধু তরণ। গাইতে গাইতে রামকৃষ্ণের সমাধি হয়ে গেল।
উপস্থিত সকলে ভাবলে এ বুঝি একটা ঢং, মস্তিষ্কের বিকার, কিংবা হয়তো লোকটার মৃগী আছে। রামকৃষ্ণের কানে হৃদয় প্রণব মন্ত্র উচ্চারণ করতে লাগলো, হরি ওম হরি ওম। ধীরে ধীরে রামকৃষ্ণের মুখে প্রসন্ন পবিত্র হাস্যে উদ্ভাসিত হয়ে উঠল। যে আস্বাদন করে এসেছে, অবগাহন করে এসেছে, এ তার মুখ, এই উপলব্ধির সমাপত্তির, জ্ঞানানন্দ, বোধানন্দ আর মিলনানন্দের সংমিশ্রণ। এ মুখের বিভা দেখে অভিভূত হয়ে গেল সকলে। অন্ধেরা হাতি দেখে এলো ছুঁয়ে ছুঁয়ে। একজনের হাত পড়েছিল পায়ে, সে বললে হাতি ঠিক থামের মতো। আর একজনের হাত পড়েছিল পেটে, সে বললে জলের জ্বালার মতো। দূর, কুলোর মতো। কানে হাত রেখেছিল যে তৃতীয় জন, সে বললে ভাবলে ভাবের উদয় হয়, যেমনি ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। গাছে এক গিরগিটি থাকে। একজন তাকে দেখে এসে বললে একটা সুন্দর লাল রঙের জানোয়ার দেখলাম। আরেকজন বললে ভুল দেখেছিস, লাল নয়, নীল। তোরা তো খুব জানিস, আমি সচক্ষে দেখে এসছি আজ সকালে, বিলকুল হলদে। বললে তৃতীয় জন, কাকে যে তোরা কি রং বলিস কিছু ঠিক নেই। বিদ্রুপ করে হেসে উঠল চতুর্থ জন, স্রেফ সবুজ, এক্কেবারে কচু পাতার রং। মহাবিরোধ উপস্থিত। সবাই মিলে চলল সেই গাছের নিচে। গিয়ে দেখে একজন লোক বসে আছে সেখানে। তাকে সবাই ধরল। আপনি তো এখানকার বাসিন্দে, বলুন তো জানোয়ারটার কি রং? যে যেমন দেখো তেমনই। তোমাদের সকলের কথাই ঠিক। ও কখনো লাল, কখনো নীল, কখনো হলদে, কখনো সবুজ। ওটা বহুরূপী। আবার কখনো কখনো দেখা যাবে ওটার একদম রং নেই, ওটা বর্ণহীন, নির্গুণ। সবাই তন্ময় হয়ে শুনতে লাগলো রামকৃষ্ণকে। ভক্ত যে রূপটি ভালোবাসে, ভগবান সেই রূপটি ধরে দেখা দেন। একজনের এক গামলার রং ছিল। অনেকে আসতো তার কাছে কাপড় রং করবার জন্য। যে যে রং চায় তার কাপড় সেই রঙে ছুপিয়ে দিত। একজন দেখছিল সেই আশ্চর্য ব্যাপার। তাকে রঙওয়ালা জিজ্ঞাসা করল, তোমার কি রং চাই? সে বললে, ভাই যে রঙে রঙেছ আমায় সেই রং দাও। কি গভীর কথা, কেমন সরস করে বলছে রামকৃষ্ণ। স্নানাহারের বেলা হয়ে গেল, তবু কারো ওঠবার নাম নেই। নিরাকার জ্ঞানের সাধন সাকার ভক্তির। ভক্তির কাছে নিরাকার এনো না। কিছু দেখতে না পেলে, ধরতে না পেলে তার ভক্তির হানি হবে। সাকার থেকে চলে আসবে সে নিরাকারে। আগে হয়তো দশভুজা নিলে, সে মূর্তিতে বেশি ঐশ্বর্য। তারপর চতুর্ভুজ, তারপর দ্বিভুজ, তারপর গোপাল, বালগোপাল। ঐশ্বর্যের বালাই নেই, কেবল একটি কচি ছেলের মূর্তি। তারপর আরও ছোট হয়ে গেল একটি শিবলিঙ্গ বা শালগ্রাম। তারপর আর দরকার নেই রূপে। প্রতীক তখন প্রত্যক্ষের বাইরে। তখন মহাবোমে একটি অখণ্ড জ্যোতি, সেই জ্যোতি দর্শন করেই লয়। কিন্তু তারপর ধ্যান যখন ভাঙবে, জ্ঞানের পর কোথায় এসে দাঁড়াবে? দাঁড়াবে এসে প্রেমে। তখন আবার সাকারে চলে আসবে। তখন দেখবে সমস্ত জীব ঈশ্বরের প্রতিভাস। জীবের আকারে ব্রহ্ম বিচরণ করছেন। তখন ব্রহ্মাপোষণা মানে জীবোপাসনা। আর জীবে যে প্রেম, ঈশ্বরে তাই ভক্তি। আর ভক্তির প্রগাঢ় পরিপক্ক অবস্থায় প্রেম। উপাসনার ঘণ্টা বাজল। এখন উঠতে হয় এই আড্ডা ছেড়ে। কে ওঠে? কোথায় আবার উপাসনা? ভগবানের কাজটিতে বসাই তো উপাসনা। এ কি আমরা ভগবানের কাজটিতে বসে নেই?
বেদান্তের বিচারে ব্রহ্ম নির্গুণ, তার কি স্বরূপ কেউ বলতে পারে না। কিন্তু যতক্ষণ তুমি সত্য ততক্ষণ জগৎও সত্য, ঈশ্বরের নানা রূপও সত্য। ঈশ্বরকে ব্যক্তিবোধও সত্য, দুই সত্য, নিরাকারও সত্য, সাকারও সত্য। কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আমার মা, তুমি কাকে ছেড়ে কাকে রাখবে। নানা রকম পূজা তিনিই আয়োজন করেছেন অধিকারী ভেদে। যার যেমন পেটে সয় তেমনই তো পরিবেশন করবেন। বাড়িতে যদি বড় মাছ আসে, মা নানা রকম মাছের তরকারি রাঁধেন, যার যেটি মুখে রোচে। কারো জন্য মাছের টক, কারো জন্য মাছের চচ্চড়ি, কারো জন্য মাছ ভাজা। যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়, সর্বত্রই সেই মৎস্যর স্বাদ। আমাদের হলধারী দিনে সাকারে আর রাতে নিরাকারে থাকতো। তা যেভাবেই থাকো, ঠিক ঠিক বিশ্বাস হলেই হলো। বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। গুরু বলে দিয়েছে, রামই সব হয়েছেন, ওহি রাম ঘট ঘট মে লেটা। কুকুর এসে রুটি খেয়ে যাচ্ছে, ভক্ত বলছে রাম, দাঁড়াও দাঁড়াও, রুটিতে ঘি মেখে দিই। গুরু বাক্যে এমনই বিশ্বাস। কিন্তু যাই বলো, সাকারই বলো নিরাকারই বলো, তিনি রয়েছেন এই খোলের মধ্যেই। হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোত্থেকে গন্ধ আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন, মানুষ তাকে জানতে না পেয়ে ঘুরে ঘুরে মরছে। এ কি, আজ কি কোনো কাজ হবে না নাকি? সবাই এমনি বসে থাকবে সারাক্ষণ? মন্ত্রমুগ্ধের মতো বসে আছে, মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে। চারদিকে শুধু আনন্দের ঢেউ। এ যেন গরুর পালে গরু এসেছে, ঝাঁকের কই মিশেছে ঝাঁকে এসে, তাই এত লহর পড়েছে চারদিকে। এসব ভক্তিতে অভিভূত হয়ে পড়েছে। এমনটি তো সে কই ভাবেনি। এ যে একেবারে আদিত্যবর্ণং তমস পরস্তাৎ, ভূমার অখণ্ড অভ্যুদয়। প্রণামের রসে আপ্লুত হলো কেশব, নিজেকে বালকের মতো মনে হলো, চিনির পাহাড়ের কাছে ক্ষুদ্র এক পিপীলিকা। নিশ্চয়ই ঈশ্বরকে দেখেছে, পেয়েছে, হয়েছে, নইলে এমন সব কথা কয়? কথায় কথায় এমন একটি ভাব আনে, এমন সব সহজ করে দেয় সহজে। তর্কের জায়গা নেই, প্রশ্ন সব ঘুমিয়ে পড়েছে, সন্দেহ মাথা তুলতে পারছে না। চোখের সামনে বসে আছে যেন প্রত্যক্ষ প্রমাণ, সর্বশেষ উপলব্ধি। উঠল রামকৃষ্ণ। যাবার আগে কেশবকে বললে, তোমার ল্যাজ খসেছে। কেশব তো অবাক। ব্যাঙাচির যতদিন ল্যাজ থাকে ততদিন জলেই থাকে, ডাঙায় উঠতে পারে না। কিন্তু ল্যাজ যখন খসে পড়ে তখন জলেও থাকতে পারে, ডাঙায়ও থাকতে পারে। তেমনি মানুষের যতদিন অবিদ্যার ল্যাজ থাকে ততদিন সে সংসার জলেই থাকতে পারে, ব্রহ্মস্থলে উঠতে পারে না। ল্যাজ খসে পড়লেই সংসার ও সারৎসার দুই জায়গাতেই সে থাকতে পারে। তুমি তেমনি সংসারেও আছো, সচ্চিদানন্দেও আছো। সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। যে সংসার ছেড়ে এসেছে সে তো ডাকবেই, ডাকবার জন্যেই এসেছে, তাতে তার বাহাদুরি কি? সংসারে থেকে যে ডাকে, যে ২০ মন পাথর ঠেলে দেখতে চায়, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। রামকৃষ্ণ চলে গেলে এ ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। এই সহজ সুন্দরটি কে? কে এই সদয় হৃদয়? সে এই মায়া মানুষই বেশি। চলো যাই, সভা করে সবাইকে বলি গে। অখিল মধুরের যিনি অধিপতি তিনি এসেছেন দক্ষিণেশ্বরে। তুমি কি তাকে চোখে দেখেছ? সবাই ঘিরে ধরে কেশবকে।
চোখে দেখেছি, দুই চোখে তাকে কুলোয় না। চল, তোরাও দেখবি চল। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। আগামী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।